হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ প্রীতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে হবে 114তম পর্ব। 114তম পর্বতে জানাই কৃষ্ণের প্রীতীয় শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানশলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবं সাধুतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবতো সেবায় ভগবতী উত্তম শ্লোকী ভক্তির্ভবতি নষ্টকী। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং। শ্রী চৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যকতিতা যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজন যদিও মুকার বিন্দম দশম প্রফুল্লম একাদশ ললাট পটং শিরায়োপিতো দ্বাদশ ভবতি। তমাদিদেবং করুণানিধনং তমালবন্নং সুহিতায় অবতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ দ্বাদশ অধ্যায়। মহারাজ পরীক্ষিতের জন্ম। শ্লোক নম্বর 29, পর্বত 114। হরে কৃষ্ণ। ইব রাজেজ্ঞ উপদিশ্য বিপ্রা জাত কুবেদা লব্ধ অপচিতয় সর্বে প্রতিজুঙ্গো সকাম গৃহানাম। অনুবাদ। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সে বেদাজ্ঞ ব্রাহ্মণেরা এভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। এভাবে কি করছে, সবাই জ্যোতিষশাস্ত্র পারদর্শী নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সে বেদাজ্ঞ ব্রাহ্মণেরা এভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে তারা প্রত্যাবর্তন করছেন। এতদিন যা প্রশংসা করছে
এখন সব প্রশংসা শেষ করে আপনা আপনা গৃহে ফিরে গেছে। বেদ তাৎপর্য করেছেন শিলা প্রপাত। জয় শিলা প্রপাত। বেদ জাগতিক এবং পারমাত্মিক উভয় জ্ঞানের ভাণ্ডার। কিছু আত্ম উপলব্ধির পূর্ণতা প্রাপ্ত হওয়া হচ্ছে এই জ্ঞানের উপদেশ। পক্ষান্তরে বলা যায় যে বেদ জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ। তাই জড়জাগতিক প্রয়োজন এবং পারমাত্মিক মুক্তির উভয় উদ্দেশ্য সাধনের জন্য বৈদিক জ্ঞান যথাযথভাবে মানুষের পথ প্রদর্শন করে। বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন যে মানুষেরা বিশেষভাবে বৈদিক জ্ঞানের প্রতি অনুরক্ত তাদের বলা হয় বিপ্র মানে ব্রাহ্মণ বা বৈদিক জ্ঞানের স্নাতক। দুইটি গুরুত্বপূর্ণ শাখা যা সাধারণ মানুষের জন্য আবশ্যক। তাই বুদ্ধিমান মানুষেরা, যারা সাধারণত ব্রাহ্মণ বলে পরিচিত, সমাজকে পথ প্রদর্শক করার জন্য বৈদিক জ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী হন। এমনকি সামরিক বিদ্যা বা ধনুর্বেদ বা বুদ্ধিমান ব্রাহ্মণেরা অধ্যয়ন করতেন এবং সেই জ্ঞান দান করার শিক্ষকতা করতেন, যেমন দ্রোণাচার্য, কৃপাচার্য প্রমুখ। এখানে যে বিপ্র শব্দটি উল্লেখ করা হয়েছে তা তাৎপর্য। বিপ্র এবং ব্রাহ্মণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বিপ্র হচ্ছে তারা যারা বৈদিক কর্মকাণ্ড বা সকাম কর্ম বিষয়ক শাখায় পারদর্শী এবং তারা সমাজকে জীবনের জড়জাগতিক আবশ্যকতাগুলি চরিতার্থ করার উদ্দেশ্যে পথ প্রদর্শন করেন। কিন্তু ব্রাহ্মণেরা পারমার্থিক চিন্ময় জ্ঞানের বিষয়ে পারদর্শী। জ্ঞানের এই বিভাগকে বলা হয় জ্ঞান কাণ্ড এবং তার ঊর্ধ্বে রয়েছে উপাসনা কাণ্ড। উপাসনা কাণ্ডের চরম পরিণতি বলা হয় বৈষ্ণব আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। উন্নত ব্রাহ্মণেরা হচ্ছেন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত বৈষ্ণব। তাই শ্রীমদ্ ভাগবতমে যা ইচ্ছে হয়েছে যে ভগবত হচ্ছে শুভজ্ঞ ফল এবং তার বিষয়বস্তু কর্ম জ্ঞান ও উপাসনায় তিনটি কাণ্ডের অতীতকে ভাগবতম। কর্মকাণ্ডে পারদর্শীদের মধ্যে জাতক কর্মের দক্ষ বিপ্ররা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতেন এবং তার নবজাত শিশুর ভবিষ্যৎ কেবল লগ্ন গণনা করার মাধ্যমে বলতে পারতেন। তাই এই প্রকার সুদক্ষ জাতক বিপ্রবেরা মহাজন পরীক্ষিতের জন্মের সময় উপস্থিত ছিল এবং এরপর পিতামহ মহারাজ যুধিষ্ঠির সে সমস্ত বিপ্লবের সন্তুষ্টি পরিমাণে স্বর্ণ, ভূমি, গাম, শস্য, গাভী সমর্থ জীবনের অন্য আবশ্যকতা বস্তুগুলি উপহার দিয়েছিলেন। এক একটা উপহার দিয়ে গেছে। সমাজ ব্যবস্থায় এই প্রকার বিপ্লবদের আবশ্যকতা রয়েছে এবং রাষ্ট্রের কর্তব্য হচ্ছে তাদের সমাজ সমস্ত ব্যবস্থায় এই প্রকার বিপ্লবদের অবশ্যই রয়েছে এবং ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে আমাদের প্রতি তাদের সমাজ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের পালন করা, যা বৈদিক সমাজ ব্যবস্থায় প্রচলিত ছিল। এই প্রকার সুদক্ষ বিপ্লবেরা রাজ্যের কাছে প্রাপ্ত পরিমাণের পারিতোষিক লাভ করার অর্থ বিনামূল্যে জনসাধারণের সেবা যুক্ত করতে হয়। তার ফলে বৈদিক জ্ঞানের এই শাখা সকলের কাছে সুলভ হতে পেরেছিল। হরে কৃষ্ণ। আজকে 29 নম্বরটা অনেক বড়, তো একটা শ্লোক শেষ করছি, আর একটা শ্লোকে প্রবেশ করতেছি। শ্লোক 30।
শ লোকে বিখ্যাত পরীক্ষিত ইতি য প্রভু পূর্বম দুষ্টম অনুদায়ন পরীক্ষিতে নরেশ ইহ। অনুবাদ: সুতরাং এই বালক জগতের পরীক্ষিত নামে যিনি পরীক্ষা করেন প্রসিদ্ধ হবেন, কেননা তিনি তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন করেছিলেন তারই অনুসন্ধান সমস্ত মানুষদের পরীক্ষা করতে থাকবেন। এভাবে তিনি নিরন্তর তারই কথা চিন্তা করবেন। ছেলেটা সবাইকে পরীক্ষা করবে, এটা আমার ভগবান, এটা আমার ভগবান মাতৃগর্ভে যাকে দেখছে তাকে দেখার জন্য সবাইকে দড়ি দড়ি পরীক্ষা করবেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। মহারাজ পরীক্ষিত অত্যন্ত ভাগ্যবান ছিলেন, কেননা মাতৃগর্ভে অবস্থানকালে তিনি ভগবানকে দর্শন করেছিলেন এবং তার ফলে তিনি নিরন্তর ভগবানের কথা চিন্তা করতেন। এর একবার যখন ভগবানের চিন্তা রূপে ধারণার মনের মধ্যে গেঁথে যায়, পর কেউ দেখলো পরীক্ষা করতে যে তিনি সে বাড়িতে কিনা তাকে তিনি অথবা তার থেকে অধিক আকর্ষণীয় হতে পারে না, অতএব তিনি কাউকে গ্রহণ করতে পারেনি। কিন্তু এই প্রকার পরীক্ষায় দ্বারা ভগবান সর্বদা তার সুখে তার সঙ্গে ছিলেন এবং এভাবে মহারাজ পরীক্ষিত সম্মানের নিচে স্মরণের মাধ্যমে এই প্রকার পরীক্ষার দ্বারা ভগবান সর্বদা তার সঙ্গে ছিলেন এবং এভাবে মহারাজ পরীক্ষিত স্মরণের মাধ্যমে সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত ছিলেন। এ প্রসঙ্গে শিল জীব গোস্বামী মন্তব্য করেছেন যে প্রত্যেক শিশুকে তার শৈশব থেকে যদি ভগবানের ধারণা প্রদান করা যায় তাহলে তিনি অবশ্যই মহারাজ পরীক্ষিতের মতন একজন মহান সুভক্ত হতে পারেন। কেউ মহারাজ পরীক্ষিতের মতো মাতৃগর্ভে অবস্থানকালে ভগবানকে দর্শন করার সুযোগ পাওয়ার মতো সৌভাগ্য অর্জন না করতে পারেন, কিন্তু তার মাতা পিতা তিনি চান তাহলে তাকে সে সৌভাগ্য প্রদান করতে পারে। এ সম্পর্কে আমরা ব্যক্তিগত জীবনের একটি ব্যবহারিক দৃষ্টান্ত রয়েছে। তার পিতা, আমার পিতা ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং আমার বয়স মাত্র 4-5 বছর। তখন আমার পিতৃদেব আমাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল মুক্তি দান করেছিলেন। আমি খেলার ছলে আমার ভগ্নীর সঙ্গে তাদের পূজা করতাম এবং গৃহত্যাগের নিকটস্থ রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠানগুলি অনুকরণ করতাম। এসব সেই মন্দিরে গিয়ে এবং খেলার ছলে আমরা বিগ্রহদের নিয়ে যে সমস্ত অনুষ্ঠান অনুকরণ করার ফলে ভগবানের প্রতি আমার এক সহজ অনুবাদ এই সহজ বিকশিত হয়েছিল। আমার পিতা আমার অবস্থা বিচার করে সেই অনুসারে সমস্ত অনুষ্ঠানগুলি পালন করতেন। পরবর্তীকালে এবং কলেজে যাওয়ার ফলে এ সমস্ত কার্যকলাপ স্থগিত ছিল এবং আমি সম্পূর্ণরূপে আমার সে অভ্যাস হারিয়ে ফেলছিলাম। কিন্তু যৌবনে যখন আমার গুরুদেব শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তখন আমার সে পুরাণ অভ্যাস পুনরায় জাগৃত হয়েছিল এবং আমার সে খেলার বিগ্রহ যথাযথ বিধির মাধ্যমে আমার আরাধ্য অচ্ছ বিগ্রহ পরিণত হয়েছিল। এগুলা প্রভুপাদ ব্যাখ্যা করতেছিল। শ্রীমান হরে কৃষ্ণ। আজকে যেতে যেতে দেরি গেছে, সেজন্য কেউ যুক্ত হচ্ছে না, সবাই মনে করছে আর দিব না ক্লাস, আজকে দেরি গেছে। পরিণত হয়েছিল। সংসার ত্যাগ করা পর্যন্ত আমি সেই অনুষ্ঠানগুলি নিয়মিতভাবে পালন করছি
এবং আজ আমি অত্যন্ত প্রসন্নতা অনুভব করি যে আমার উদার পিতৃদেব আমার প্রথম জীবনে আমার মনের মধ্যে যে প্রভাব ফেলেছিলেন তা পরবর্তীকালে আমার পরমারাধ্য গুরুদেবের কৃপায় ভগবত ভক্তিতে পরিণত হয়েছিলেন। মহারাজ প্রহ্লাদ উপদেশ দিয়েছেন যে ভগবানের সঙ্গে সম্পর্কের ধারণা জীবনের শুরুতে শৈশব অবস্থাতে মনের মধ্যে গেঁথে দেওয়া উচিত, তা না হলে মনুষ্য জীবন সুন্দর সুযোগটি হারিয়ে যেতে পারে। যে জীবন অন্যান্য জীবনের মতো নশ্বর হলে অত্যন্ত মূল্যবান। এখানে প্রভাদের জীবনে হালকা করে টাচ দিছে কেন? পরীক্ষিত মহারাজ জগতে পরীক্ষা দিয়ে আসছে আর প্রভুপাদ সবাই প্রশংসা করে গেছে। প্রভুপাদকে সব সাধু সন্ন্যাসীরা গৌরমোহন দেশিলা প্রভুপাদ পিতা তাদেরকে ধরে আনতো, নিমন্ত্রণ করে নিয়ে আসতো কেন? ছেলেকে আশীর্বাদ করার জন্য। রাধা মাধবর বিগ্রহ পূজা করত, আরতি দিত, বুক নিবেদন করত, সজ্জা দিত। করতে করতে আজকে দেখেন জগৎ গুরু শিলা প্রভুপাদ হয়ে গেছে। পুরো জগতে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে গেছে। আচ্ছা, এখন এদিকে বড় দিছে, এদিকে অনুবাদ তাৎপর্য, আর বেশি কিছু দেয় নাই। শ্লোক ৩১। রাজা পুত্র বিদে আশু শুক্লৈব উরূপ অপাজ্যমান পিতৃভি কাটাবি ইব স অম্বহম। রাজপুত্র পরীক্ষিত তার অনুবাদ। রাজপুত্র পরীক্ষিত তার পিতামহদের অভিভাবকত্বে সন্দেহে পরিচালিত হয়ে শুক্লপক্ষের চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলো কে? পরীক্ষিত মহারাজ। রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ, মাতাজি লাকি শর্মা, হরে কৃষ্ণ। এটা পরীক্ষিত মহারাজের জীবনী। এখন ২৯, ৩০, ৩৮ তিনটা শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ হলো। এখন হচ্ছে ৩২ নম্বর শ্লোক। এটা ৩২ কালকে শেষ হবে, এই চ্যাপ্টারটা কালকে শেষ হয়ে যাবে। বালয়েব সধর্মাত্মা কৃষ্ণ ভক্ত নিসর্গত প্রসিদ্ধ সর্বলোকস্য মহাভাগবত সুধী। সে পরীক্ষিত বালক অবস্থাতে স্বভাব ধর্মিক, সকলের প্রিয়ভাজন, মহাভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন। শ্লোক ৩৩। যজ্ঞমান সমেদন জ্ঞাতি দ্রোহ জিহাশয়াম রাজা লব্ধ দন নৈন্যাত্র কর দণ্ডয়। অনুবাদ। ঠিক এই সময় মহারাজ যুধিষ্ঠির জ্ঞাতি বধ জনিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এক অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার কথা বিবেচনা করেছিলেন, কিন্তু কিছু অর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। কেননা উদ্বৃত্ত তহবিল না থাকায় করে জরিমানা আদায় কারা ছাড়া অর্থ সংগ্রহ আর কোনো উপায় ছিল না। পরীক্ষিত মহারাজের জীবনী। শ্রীমদ বৈষ্ণব, হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ৩৩ নম্বর শ্লোক। ব্রাহ্মণেব বিপ্রেণ, ব্রাহ্মণ এবং বিপ্রণে যেমন রাষ্ট্র থেকে আর্থিক সাহায্য লাভের অধিকার ছিল, তেমনি রাষ্ট্রপ্রধানদের অধিকার ছিল নাগরিকদের কাছ থেকে কর ও জরিমানা সংগ্রহ করা। কুরুক্ষেত্র যুদ্ধের পর রাজকোষ শূন্য হয়ে গিয়েছিলেন, তাই কর এবং জরিমানা সংগ্রহের অতিরিক্ত আর কোনো সঞ্চয় ছিল না।
রাজকোষের এই সঞ্চিত ধন কেবল রাজ্যের আয় ব্যয়ের জন্য পর্যাপ্ত ছিল এবং কোনো অতিরিক্ত সঞ্চয় তা না থাকায় ফলে অশ্বমেধ যজ্ঞ করার উদ্দেশ্যে মহারাজ যুধিষ্ঠির আরও ধন সংগ্রহ করার বিষয়ে উদ্বিগ্ন হয়েছিলেন। ভীষ্মদেব উপদেশ অনুসারে মহারাজ যুধিষ্ঠির এই যজ্ঞ অনুষ্ঠান করতে চেয়েছিলেন। দেখেন, জমিদার কারা? পাণ্ডবেরা জমিদার ছিলেন। যুদ্ধক্ষেত্রে এত অর্থ খরচা আছে, তারা আর অশ্বমেধ যজ্ঞের পরে একটা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করছে। এই অশ্বমেধ যজ্ঞ কেন? রাজা রাজ্যতে বসবে, আর এত যুদ্ধতে এতজন মারা গেছে, কিঞ্চিত পাপ হইলেও তো লাগছে। এটা মনে যখন আসছে, শ্রীকৃষ্ণকে যখন জিজ্ঞাসা করছে, বলছে মনে যখন আসছে তাই করো। অশ্বমেধ যজ্ঞের আয়োজন, বৈষ্ণব সেবার আয়োজন যখন করছে, ওই যে একদিন বললাম না, এক ব্রাহ্মণ, এক সাধু আসে নাই, তো এখন তাদের অর্থ শেষে গেছে। তখন এই অশ্বমেধ যজ্ঞতে অর্থর জন্য অর্জুন ধন সংগ্রহ করে নিয়ে আসছিল সব জায়গা থেকে, তাই নাম হয়েছিল ধনঞ্জয়। অর্জুনের আরেক নাম হচ্ছে ধন সংগ্রহ করে রাজসীয় যজ্ঞ। এই যজ্ঞের জন্য ধন সংগ্রহ করে আনছিল বলে অর্জুনের নাম হয়েছিল ধনঞ্জয়। তো এটাই বুঝাচ্ছে কেন ধন সংগ্রহ করছিল, যুদ্ধক্ষেত্রে সব অর্থ শেষে গেছে। হরে কৃষ্ণ। শ্লোক 34, এটা পরে শেষ দিব। তৎবিপেতম আলোক্য ভ্রাতর অচ্যুতচ্ছদিতম ধনম গহীনম অজুহ উদিশাম দিশি বুরিচ্ছহ। অনুবাদ: মহারাজের ঐকান্তিক অভিলাষ সম্বন্ধে অবগত হয়ে তার ভাইয়েরা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে উত্তর দিয়ে গমনপূর্বক মহারাজ মরুতের পরিত্যক্ত প্রচুর দণ্ডরত্ন সংগ্রহ করে এনেছিলেন। কিসের জন্য? রাজসীয় যজ্ঞের জন্য। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। মহারাজ মরুত পৃথিবীর অন্যতম একজন মহান সম্রাট। তিনি মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে বহু পূর্বে পৃথিবীতে রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন মহারাজ অবিকৃতের পুত্র এবং সূর্যতনের তনয় মহারাজের এক মহান ভক্ত। তার ভ্রাতা সম্ভত দেবগুরু বৃহস্পতির প্রতিদ্বন্দ্বী পুরোহিত ছিলেন। তিনি সংযত চেষ্টা শঙ্কর যজ্ঞ নামক এক যজ্ঞ অনুষ্ঠান করেন, যার ফলে ভগবান তার প্রতি এক প্রসন্ন এবং তাকে এক স্বর্ণ পর্বত সিংহের অধিকার দান করেন, বা স্বর্ণের পর্বত দান করছে। সে স্বর্ণ পর্বত সিংহটি হিমালয় পর্বতে কোনো এক স্থানে রয়েছে এবং আধুনিক দুঃসাহসী অভিযাত্রী সেখানে সেটি অন্বেষণ করতে পারেন। তিনি এত শক্তিশালী সম্রাট ছিলেন যে দিনের বেলায় যজ্ঞ সমাপ্তির পর ইন্দ্র, চন্দ্র, বৃহস্পতি আদি দেবতারা তার প্রাসাদে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেন। যেহেতু সেই স্বর্ণ সিংহটি তার অধিকার ছিল, তাই তার কাছে পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ ছিল। সেই যজ্ঞ মণ্ডপে ছাদ হইয়া সম্পূর্ণ সোনার দিয়ে তৈরি হয়েছিল। তার দৈনন্দিন যজ্ঞ অনুষ্ঠানে রন্ধন কার্য ত্বরান্বিত করার জন্য বায়ুলোকে কিছু অধিবাসীদের নিয়ন্ত্রণ করে নিজে আসা হয়েছিল এবং সেই অনুষ্ঠান সমবেত দেবতাদের নেতৃত্বে করেছিলেন বিশ্বদেব। তার নিয়ন্ত্রণ পুণ্যকর্মের দ্বারা তিনি তার রাজ্য থেকে সমস্ত রোগ দূর করতে সক্ষম হয়েছিলেন। তার মহান যজ্ঞ অনুষ্ঠানের ফলে দেবলোক, পিতৃলোক আদি উচ্চলোক সমস্ত অধিবাসীরা তার প্রতি প্রসন্ন হয়েছিলেন। প্রতিদিন তিনি পণ্ডিত ব্রাহ্মণদের শস্য, আসন, যান এবং যথেষ্ট পরিমাণে স্বর্ণ দান করতেন। তাইকে কে? মহারাজ মরু।
এই মুহূর্তে থেকে অর্জুন রাজসীয় যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞের জন্য ধন সংগ্রহ করে নিয়ে আসছেন। দান এবং অসংখ্য যজ্ঞ অনুষ্ঠানের ফলে স্বর্গের রাজা ইন্দ্রদেব তার প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন এবং সর্বদা তার মঙ্গল কামনা করতেন। তার পুণ্যকর্মের ফলে তিনি আজীবন যুবক ছিলেন এবং পরিতৃপ্ত প্রজা, মন্ত্রীমণ্ডলী, পত্নী, পুত্র এবং বাতুষগণ শ্রীকৃষ্ণের তার পুণ্যকর্মের প্রশংসা করেছিলেন। তিনি তার একমাত্র কন্যাকে স্বর্গলোকে উন্নীত হয়েছিলেন। তিনি প্রথমে বিদ্বান বৃহস্পতিকে তার যজ্ঞের দেবতাদের গুরু বৃহস্পতি সেই পদ গ্রহণে অন্বেষণ করতেন। তাকে তিনি অত্যন্ত দুঃখিত হতেন, কিন্তু নারদ মুনির উপদেশ তিনি সম্ভবতকে সেই পদে নিযুক্ত করেন এবং তার উপদেশ সাধনে কৃতকার্য হন। কোন বিশেষ যজ্ঞের সাফল্য নির্ভর করে প্রধান পুরোহিতদের উপর। এই যুগে সর্বপ্রকার যজ্ঞ বঞ্চিত হয়েছে, কেননা তা তথাকথিত ব্রাহ্মণদের মধ্যে পুরোহিতের উপর এই যুগে সর্বপ্রকার যজ্ঞ বর্জিত হয়েছিল, কেননা তথাকথিত ব্রাহ্মণদের মধ্যে পুরোহিত করার মতো যোগ্যতা কারণে তাদের ব্রাহ্মণোচিত গুণাবলী না থাকলে কেবল ব্রাহ্মণ সন্তান হওয়ার জন্য তার ভ্রান্তভাবে নিজেদের ব্রাহ্মণ বলে মনে করে। তাই এই কলিযুগে কেবল এই এক প্রকার যজ্ঞের অনুমোদন করা হয়েছে, তা হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বর্ণিত প্রবর্তিত সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞ কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকে 35টা শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ করলাম। পরীক্ষিত মহারাজের জন্ম লীলা শেষ হয়ে যাচ্ছে, আর 2টা শ্লোক বাকি আছে। আগামীকাল আশা করি যদি বসতে পারে অবশ্যই শেষ হবে। আস্তে আস্তে প্রথম স্কন্ধ শেষের দিকে আসতেছে। অনেক বড়, অনেক অধ্যায়। প্রথম স্কন্ধ 19 অধ্যায় না 20 অধ্যায় আছে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে দেরি গেছে, ক্লাস দিতে 22 ছেলে হয়েছে, নাতি হয়েছে। তো বদি কল করছিল, একটু কথাবার্তা বলতে দেরি গেছে। তাই আশীর্বাদ করি যাতে গাছে ফলে দুজন সুস্থ থাকে, এই আশীর্বাদ করি। তো সেজন্য দেরি গেছে একটু। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।